আপন আপন দিলাম আমার মন আমার ভাইগা দিলে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোড ওপেন করে নেব। তো অ্যালার্ট মোড ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রিয়েট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব, নিচে স্টার্ট অডিও করে দেবো। ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে গানটি শুনে গানের ভিডিওটা বসিয়ে নেব। তো আমি এখানে কিছু ভিডিও বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে একটা শেপ অ্যাড করতে হবে। তো প্লেসে ক্লিক করবো, এখান থেকে রাউন্ড শেপ নিয়ে নেবো। তো এই শেপ নিয়ে ভিডিও কেটে নেবো। ভিডিও আসবো, এখানে ক্লিক করবো, কেটে ছোটো হয়ে যাবে। তো শেপে ক্লিক করবো, কালারটা আমি চেঞ্জ করে নেবো। এখানে আমি এই ধরনের কালার নিয়ে নেবো। এডিট শেপে যাব, এখানে এক্স আমি বাড়িয়ে দেবো, এক্স আমি 150 করে দেবো। ওয়াইতে ক্লিক করবো, ওয়াই আমি এখানে 53 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, মুভ অপশানে আসবো, এখানে জুম অপশানে সেটা আমি জুম করে নেবো। এইভাবে আমি জুম করে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, ব্লার দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ব্লার অপশানে ক্লিক করবো। এখানে গাছেন ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। গাছেন ব্লার এখানে আমি 1.1500 করে দেবো। তো 1.500 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো। এখান থেকে এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে এক্সপোজার আমি বাড়িয়ে দেবো, 0.25 করে দেবো। গামা এখানে আমি বাড়িয়ে দেবো, 1400 করে দেবো। নিচে চলে আসবো, অফসেট আমি 0.40 করে দেবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। এবার বিল্ডিং অপশনে ক্লিক করবো। আমি প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, শেষে একটি প্লাস বসাবো, শেষে প্লাসে 100 রাখবো। প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি এটা কম করে দেবো, 50 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে এই শেপে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এখান থেকে ব্যাকে আসবো। তো এবার আমার ফটো অ্যাড করতে হবে। তো যে ফটোর উপর আপনি ভিডিও বানাবেন সেই ফটোটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ফটোটি নিয়ে নেবো। তো আমি ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটোটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম আগে থেকে। তো এবার প্রথমে চলে আসবো, এবার একটি আমি শেপ অ্যাড করবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি আরেকটি শেপ নিয়ে নেবো, রাউন্ড শেপ। তো এখানে এই মুভ অপশানে যাবো, এটা আমি জুম করে বড় করে নেবো এইভাবে। ব্যাকে চলে আসবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে গসেন ব্লারটি নিয়ে নেবো। তো গসেন ব্লার এখানে আমি 0.515 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই ফটোটি আমি একটু উপরে তুলে নেবো, এইভাবে ফটোটি আমি এইভাবে উপরে তুলে নেবো মুভ করে। আমি ফটো এবং শেপ একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে যে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে, গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে। তো ফটোতে ক্লিক করবো, ফটো আমি ভিডিও শেষে নিয়ে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষে চলে আসবে। তো শুরুতে চলে আসবো। তো এবার মুভ করে ফটো আমি সেট করে বসিয়ে নেবো এখানে। তো ফটো আমি এইভাবে সেট করে বসিয়ে নেবো এখানে। এখান থেকে ব্যাকে চলে আসবো এবং এই প্রথম যে শেপটি আমি অ্যাড করেছিলাম এই শেপে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, এই ভিডিওকে আসবো, এখানে পেস্ট করে দেবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, ফাইলে পেস্ট হয়ে গেছে। তো এটা আমি ভিডিও বড়কে কেটে নেবো। তো ভিডিওকে আসবো, শেপে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, ছোট হয়ে যাবে। আবার এই ভিডিওকে আবার পেস্ট করবো, তো আবার এখানে আমি পেস্ট করে নেবো। তো এইভাবে আপনি প্রতিটা লেয়ারে পেস্ট করে নেবেন এই শেপটি। তো এইভাবে আপনি প্রতিটা লেয়ারে পেস্ট করে নেবেন। তো এইভাবে শেপ সবকটা লেয়ারে শেপ পেস্ট হয়ে গেলে এবার আপনি ফটো তুলে শেপের সবার উপরে নিয়ে চলে আসবেন এইভাবে, এবং এই নিচের শেপগুলো আপনি একসাথে মার্ক করবেন। উপরে প্রথম অপশনে ক্লিক করবেন, এটা গ্রুপ হয়ে যাবে। তো এখানে এবার আমার টেক্সট লিখতে হবে, তার আগে আমি উপরে লিখে নেবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, উপরে লিখে নেবো মুড অফ। দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। 18 পিটি রেখে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। এখানে মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে উপরে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। ব্যাকে চলে আসবো, শ্যাডো অন করবো, বর্ডার শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ব্যাকে আসবো, সাইজ 0 করে দেবো। তো এই লিস্টটা আমি ভিডিও শেষে নিয়ে নেবো। তো এখানে ভিডিও শেষে চলে আসবো,
এই অপশনে ক্লিক করবো তো সেভে চলে আসবে, আবার শুরুতে চলে আসবো। তো এখানে আমার এবার ইমোজি অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি ইমোজি অ্যাড করে নেবো। তো দাদা এখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 কোটি রেখে দেবো, কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এখানে আমি মুভ করে এটা আমি ওর উপরে বসিয়ে দেবো, ব্যাকে চলে আসবো, এর আমি শ্যাডো অন করবো, বর্ডার শ্যাডো অপশনে আসবো, শ্যাডো আমি অন করে দেবো, হাইট 0 করে দেবো, কালারে ক্লিক করবো, ইমোজি কালার দিয়ে দেবো, ব্যাকে চলে আসবো। তো এটু আমি ভিডিও শেপ নিয়ে নেবো, তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে শেপ চলে আসবো, শুরুতে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে, তো আমার প্রথম লিরিক্স এখান থেকে শুরু হবে, তো আমি এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি গানের প্রথম কথা লিখে নেবো। দাদা এখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি লিপি3 ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এখানে আমি লিস্টটা ভিন্ন করবো, কেটে নেবো, ভিন্নকে আসবো, এই অপশনে কেটে ছোট করে নেবো, এখানে আমি মুভ অপশনে আসবো, লিস্টটাকে আমি নিচে নিয়ে চলে আসবো, এখানে বসিয়ে দেবো, ব্যাকে চলে আসবো। তো আমার এই লিস্ট ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি এই অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, ওয়েব অ্যাপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শুরুতে আসবে ফেজ, ফেজের প্রথমে চলে আসবে একটি প্লাস লাগাবো, শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি 1.00 করে দেবো, নিচে চলে আসবো, স্পেসিং আমি 3.0 করে দেবো, নিচে ম্যাগনিটিউড আমি এখানে 0.6 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, আমি অ্যাড ইফেক্টে যাবো, নিচে অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্টের ইনভেন সেট হয়ে গেছে, তো এবার এইটা আমি ডুপ্লিকেট করবো, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো এটা আমার ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো। তো ডুপ্লিকেট লেয়ারে আমার একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ব অপশনে ক্লিক করবো, এখানে মিরর ইফেক্ট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে ভার্টিক্যাল করে দেবো, এখান থেকে ব্যাকে আসবো, মুভ অপশনে চলে আসবো, এটা আমি নিচে নিয়ে বসিয়ে দেবো এভাবে, এখান থেকে ব্যাকে চলে আসবো, বেল্ডিং অপশনে আসবো, এর অপারসিটি একটু আমি কম করে দেবো এভাবে, 50 রেখে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই দুটো লেয়ার একসাথে কপি করবো এবং পরের লেয়ারে পেস্ট করে দেবো, এই টেক্সট আমি এসে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 2 লেয়ার করে নেবো, পরে ভিডম্যাকে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ার পেস্ট হয়ে যাবে, এটা আমি ভিন্ন করে নেবো। তো ভিডম্যাকে আসবো, লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে। তো এই দুটো লেয়ারে আমি চেঞ্জ করে নেবো, এই যে টেক্সটটা বলবে সেটা আমি চেঞ্জ করে নেবো। তো টেক্সটে যাবো, এখানে এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারও আমি সেম ভাবে চেঞ্জ করে নেবো। তো এখানে আমার লিরিক্স চেঞ্জ হয়ে গেছে, তো আমি আবার পরের ভিডিওতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে যাবে। তো এটা আপনি ভিডিও করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো ভিডিওতে আসবো, এখানে লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করবো, তো এটা বড় হয়ে যাবে। তো এইভাবে আপনি চেঞ্জ করে নেবেন এবং পরের লেয়ারে পেস্ট করে নেবেন। তো এখানে আপনার এইভাবে পুরো গানের পুরো লেয়ারটা আপনি লিখে নেবেন। লেখা হয়ে গেলে এবার শুরুতে চলে আসবো, গানের প্রতিটা লেয়ার আমি একসাথে মার্ক করে নেবো, এখানে যে কটা লিরিক্স হবে সব একসাথে মার্ক করে নেবো। তো মার্ক হয়ে গেলে উপরে প্রথম অপশনে ক্লিক করবো, এটাও গ্রুপ হয়ে যাবে। তো এখানে যে ইমোজি নিয়েছিলাম এটা আমি গ্রুপ করে নেবো, তো এই দুটো লেয়ার একসাথে মার্ক করবো, এটা আমি গ্রুপ করে নেবো। তো এবার আমার এখানে জুম ইফেক্ট দিতে হবে, তো আমি শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে অবজেক্টে চলে আসবো, এখানে নল ইফেক্ট নিয়ে নেবো। তো ব্যাকে চলে আসবো, তো এই নলের সাথে আমি প্রতিটা লেয়ার এখানে মার্ক মানে সেট করে নেবো। তো আমি প্রথম লেয়ারে ক্লিক করবো, গ্রুপসে উপরে এই অপশনে ক্লিক করে এখানে প্রথম নলের সাথে আমি কানেক্ট করে নেবো। ব্যাকে চলে আসবো, প্রতিটা গ্রুপস আমি একসাথে কানেক্ট করে নেবো, তো এই অপশনে ক্লিক করবো, এখানে কানেক্ট করে নেবো। তো এখানে সবকটি গ্রুপ কানেক্ট হয়ে গেলে এবার শুরুতে চলে আসবো, নলে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো। তো মুভের প্রথমে আমি একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো আমি এই প্লাসে যেটা আমি 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি এটা মাইনাস করে দেবো, এইভাবে নিচের দিকে টান দেবো, তো এটা জুম হয়ে যাবে। তো এইভাবে আমি এখানে 970 করে দেবো, মাইনাস 970 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আপনি ক্রপ দিতে পারেন, তো ক্রপ নাও দিতে পারেন। তো এইভাবে আমাদের এখানে সেট হয়ে গেছে। তো আমি এখানে ক্রপ দেবো না, তো আমার ভিডিও এখানে এডিট হয়ে গেছে। তো এবার আপনি উপরে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।